আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে মুহররম মাসের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখব। আশা রাখি আমরা মুসলিম হিসেবে অবশ্যই এই আলোচনাটি শোনার প্রয়োজন এবং মুহররম মাসে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আমাদের সকলের জানা উচিত। এজন্য আপনাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো আসুন দর্শক শ্রোতারা, আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই মুহররম মাসে আমাদের কি কি করণীয় আছে সে সম্পর্কে। প্রথমত হচ্ছে মুহররম মাসটি হচ্ছে আরবি বছরের শুরুর মাস। এটা মুহররম মাস হলো আরবি বছরের শুরুর মাস। এই মাস দিয়েই আরবি বছর শুরু হয়। শুধু তাই নয়, পবিত্র কোরআনে বর্ণিত 4টি হারম মাসের অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। পবিত্র কোরআন 4টি সম্মানিত মাস, সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে মুহররম মাস। তো এই মুহররম মাসে আমাদের করণীয় কি? আমাদের অনেকের অনেক ভুল ধারণা রয়েছে মুহররম মাস সম্পর্কে। তবে কোরআন এবং হাদিস অনুযায়ী সহিভাবে আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে, যেহেতু মুহররম মাস হচ্ছে বছরের শুরুর মাস, সেহেতু আমাদের উচিত হলো আমাদের শুরুটা ভালো করা। বিশেষ করে এই মুহররম মাস সম্মানিত মাস, এজন্য সমস্ত পাপাচার থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত ফাহিশার কাজ থেকে আমাদের অবশ্যই নিজেদেরকে বিরত রাখতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর করণীয় কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, বিশেষ করে এই মাসের ইবাদতগুলোকে আমাদের যত্ন সহকারে করতে হবে। বিশেষ করে আমরা বিগত দিনগুলোতে অনেকে নামাজ কাজা করেছি, রোজা নষ্ট করেছি, অনেক ফাহিশা কাজ করেছি, অনেক গুনাহের কাজ করেছি, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছি। কিন্তু আমাদের এই শুরুটা, যেহেতু মুহররম মাস এসেছে, আমাদের উচিত হলো বিগত দিনগুলোর জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে পানাহ চাওয়া। কারণ যে দিনগুলো আমরা ফেলে এসেছি ওই দিনগুলো আমরা আর ফিরে পাবো না। সুতরাং আমরা আল্লাহর কাছে অবশ্যই এই মাসে বেশি বেশি তওবা করব, পিছনে রেখে আসা আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। দ্বিতীয়ত, আমাদেরকে টার্গেট রাখতে হবে যে মুহররম মাস শুরু হয়েছে, বছরের শুরু হয়েছে, এখান থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ তাআলার হুকুমগুলো মানব, হালাল এবং হারাম মেনে চলব। এটা হচ্ছে আমাদের মুহররমের প্রথম করণীয় হিসাবে আমরা বিবেচনা করে থাকি। এরপরে মুহররমের যে করণীয় সেটি হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশুদ্ধ হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। সেহেতু আমরা এই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে শুধু আশুরা রোজা কিন্তু এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তিনি বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে মুহররমের নফল রোজা আল্লাহর কাছে প্রিয়, রমজানের পর সবচেয়ে